সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি পরি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর দুই একদিনের মধ্যে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির চাহিদা অনলাইনে সাবমিট কার্যক্রম। এই উপবৃত্তি সাবমিট করার জন্য যে নির্দেশনা উপবৃত্তি বিভাগ থেকে জারি করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক প্রধান শিক্ষকের জানা উচিত। আমরা যেমন প্রত্যেক বিদ্যালয়ে উপবৃত্তি চাহিদা অনলাইনে সাবমিট করব, তাই নির্দেশনাটি আমাদের জানা উচিত। পূর্ববর্তী সময়ে যে সমস্যাগুলো ছিল, আশা করি এই নির্দেশনার মাধ্যমে পূর্বের সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। আর তা কীরকম, চলেন দেখে আসি। দেখেন, এই নির্দেশনা বলা হচ্ছে যে মা বা অভিভাবকের যে নিজের এনআইডি দিয়ে যে মোবাইল সিমটি থাকার কথা ছিল, সেটা আর বর্তমানে এত জরুরি বিষয় নয়। এবং এই নিজের নামে এনআইডি দিয়ে সিম নিবন্ধন করার পর নিজের নামেই মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ নগদ বা বিকাশ। সেই বিষয়টি বাদ দিয়েই পূর্বের নিয়মে, অর্থাৎ যে কোনো জনের নামে সিম হোক, মায়ের নামে সিম অথবা বাবার নামে সিম হোক, এবং নগদ বা বিকাশ অ্যাকাউন্টটি মা অথবা বাবার নামে যার নামে হোক, সে বিষয়েই অর্থ বিতরণ করা যাবে, যা আমরা পূর্বে বিতরণ করতে পেরেছিলাম। কিন্তু মধ্যবর্তী সময়ে জানানো হচ্ছে মা অথবা বাবা একই নামে এনআইডি দিয়ে সিম থাকতে হবে এবং একই নামে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এখন মায়ের নামে সিম, বাবার নামে যদি নগদ থাকে, কিংবা বাবার নামে সিম, মায়ের নামে যদি নগদ বা বিকাশ বা রকেট কোনো মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট থাকে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ একই নামে নগদ বিকাশ, অর্থাৎ একই নামে সিম থাকাটা এখন আর জরুরি নয়। আর সেই বিষয়েই অর্থ মন্ত্রণালয় সম্মতিও প্রদান করছেন। আর সেই প্রেক্ষিতেই যা আগামী মে মাসের 3 তারিখ থেকে সকল বিভাগের ইউজার আইডিদের জন্যই এই উপবৃত্তির সাইটটি ওপেন করে দেওয়া হবে এবং সেখানে চাহিদা অপশন চালু করা হবে। আর সেই কাজটি কিভাবে আপনারা করবেন তার পরবর্তীতে ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং এই যে জুলাই থেকে ডিসেম্বর 2025 সালে শিক্ষার্থীদের চাহিদা প্রেরণ কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে যে অপশনগুলো উন্মুক্ত থাকবে সেটা হচ্ছে চাহিদা প্রস্তুতকরণ, এবং চাহিদা প্রস্তুত আপনারা অবশ্যই জানেন সেটা প্রধান শিক্ষক করবেন, এবং প্রস্তুতকৃত চাহিদা ক্লাস্টারে প্রেরণ, এবং ক্লাস্টারে যে প্রেরণ করতে হয় চাহিদা সেটাও প্রধান শিক্ষক করবেন। তারপরে চাহিদা ক্লাস্টারে যাচাই করেন, সেটা একজন সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার, অর্থাৎ যিনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার করে থাকেন, উনি করবেন। তারপর হচ্ছে চাহিদা উপজেলায় অনুমোদন, সেটা হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সেই চাহিদাটি চূড়ান্ত অনুমোদন হবে, এবং সেটি সকল বিভাগের জন্যই চালু থাকবে, তা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন, সকাল 8টার আগে আপনারা পিএসপি সাইটে লগ ইন করবেন না, আবার রাত্র 8টার পরও লগ ইন করবেন না। যে টাইমটি আইবাস নির্ধারিত করে দিচ্ছে সেই টাইমেই আপনারা উপবৃত্তি সাইটে লগ ইন করবেন এবং উপবৃত্তি সাবমিট করবেন। আর সেই সময়টা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপরে বলছে যা আমাদের মনে রাখতে হবে, সেটা এই তারিখটা পরবর্তীতে রবিবার দিন জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ 3 তারিখেই। আর সেটা আপনারা নোটিশে পেয়ে যাবেন। আপনারা যখন প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং আইডি দিয়ে যখন লগ ইন করবেন, তখনই আপনারা পিইএসপি সাইটে আপনার নোটিশটা পেয়ে যাবেন। এবং উক্ত সময়ে চাহিদা অপশনে ডাটা পাওয়া না গেলে উপজেলা বা থানা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপবৃত্তি বিভাগে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে, এবং ইউজার আইডি সংক্রান্ত কোনো চাহিদা অপশন চালু করার পরে সমস্যা সমাধান করা যাবে। বর্তমানে সমাধান করা যাচ্ছে না বিধায় ইউজার সমস্যাগুলো পেন্ডিং রয়েছে, এবং যখনই সার্ভারটি চালু হবে তখন যত সমস্যা আছে আশা করি সব সমস্যারই সমাধান হয়ে যাবে। তারপরও আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং সময় সময় উপবৃত্তি সংক্রান্ত সকল নির্দেশনাই পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেক শিক্ষার্থীর উপবৃত্তি সাবমিট করার জন্য প্রস্তুতি নেন, এবং আগামী মে মাসের 3 তারিখ থেকে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চাহিদা অনলাইনে সাবমিট করুন। এবং মোবাইল সংক্রান্ত যে অসুবিধাটা ছিল, আশা করি এই অসুবিধাটি এই নোটিশের মাধ্যমে দূরীভূত হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।